আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানির বদৌলতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের যেটি আলোচনা করব সেটি হলো অহংকার। এই বিষয় নিয়ে আলোচনা করার যে সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে পঠিত আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে ভিত্তি করে কিছু কথা অহংকারের বিষয়ে বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার এটা মোটেই পছন্দ করেন না। আর অহংকার যারা করেছে, কথাতে বার্তাতে, চলা ফিরায়, পোশাকে আশাকে, লেনদেনে, রূপ চেহারায়, এক কথায় যে কোনো বিষয় দিক দিয়ে অহংকার প্রকাশ পেলে সেটি আল্লাহর কাছে অপছন্দনীয়, সেটি আল্লাহ গ্রহণ করেন না, সেটিকে পছন্দ করেন না। আর যারা করেছে তাদের পতন অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেন, ইতিহাস স্মরণ করে দিচ্ছেন। স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি বলেছিলাম ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন সিজদা করতে বললেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, শুধু সিজদা করলো না, ইবলিস সে অস্বীকার করলো এবং অহংকার দেখালো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রেজাল্ট দিলেন যে সে কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস এত ভালো কাজ করার পরেও তার নাম ছিল আজাজিল ফেরেশতা। অহংকার করার কারণে, অস্বীকার করার কারণে, অবাধ্য হওয়ার কারণে তার নাম ইবলিস হয়েছে, কোরআনে ইবলিস বলে উল্লেখ করা হয়েছে। এবং অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রকার নেক আমলগুলোকে বাতিল করে তাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদম লা তুশরিক বিল্লাহ, হে আদম সন্তানেরা, ইয়া বানি আদম লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করিও না। কারণ এই শিরকটা হলো গুরুতর অপরাধ, আর শিরকটা হলো এটা অহংকারের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার কথা বহিঃপ্রকাশ পেয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে বক্তব্য উপস্থাপন করছিলেন। আর এই সময়তে তার একজন সাহাবী তাকে সম্বোধন করলেন, তার সঙ্গী তাকে সম্বোধন করে বললেন যে, হে আল্লাহর নবী মূসা, আপনার চাইতে কি কেউ আর জ্ঞানী ব্যক্তি আছে? তিনি বললেন যে, না, আমার চাইতে কেউ জ্ঞানী ব্যক্তি নাই। এখানে অহংকার, নিজেকে বড় করা, এটা প্রকাশ পেয়ে যাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সে কথা সূরা কাহফে আল্লাহ বলে দিয়েছেন যে, না, তোমার চাইতে আমার জ্ঞানী বান্দা আছে, তার কাছে গিয়ে তুমি জ্ঞান আহরণ করো। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহর কাছ থেকে জানতে পারলেন, পেয়ে গেলেন, তখন ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুমতিক্রমে তিনি সফর করা আরম্ভ করলেন। সফরের সঙ্গে ছিলেন ইউসা বিন নুন। সঙ্গে গিয়ে তাকে বললেন যে, আমরা পথ চলতে থাকবো যতদিন পর্যন্ত যেই গন্তব্যস্থলে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছতে বলেছেন তার সৎ বান্দা, তার জ্ঞানী বান্দার কাছে যেতে না পারে, ততদিন পর্যন্ত আমাদের সফর চলতেই থাকবে। এখান থেকে বোঝা যায় যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, যিনি কিতাব প্রাপ্ত হয়েছিলেন, তাওরাত কিতাব, তিনার কথাতে অহংকার প্রকাশ পেয়ে যাওয়ায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন থ্রেট দিতে, তাকে শায়েস্তা করতে ছেড়ে দিলেন না। তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে? একটু কি নিজেকে চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কাছে গিয়ে ইহুদিদের আলেমেরা তিনটি প্রশ্ন জানতে চেয়েছিল। প্রশ্ন ছিল, রূহ কি জিনিস? আর একটা, যে জায়গায় সূর্য উঠে আর যে জায়গায় সূর্য অস্তমিত যায়, এই জায়গা ভ্রমণ করেছিল কে? আর একটি বিষয় ছিল ৩ নম্বর, যেটি যে জালেম বাদশার অত্যাচার সহ্য করতে না পেরে যেই যুবকেরা পলায়ন করেছিল, এদের বিষয়ে অবহিত করুন। আল্লাহ নবীকে যখন একথা ইহুদির পণ্ডিতরা জিজ্ঞেস করলো, আল্লাহ নবী বললেন, কালকে বলবো। একথা বলার কারণে, কারণ ইনশাআল্লাহ না বলার কারণে ১-২ করে ১৫ দিন পর্যন্ত ওই আসেনি। একথায় অহংকার বহিঃপ্রকাশ, অহংকার প্রকাশ পেয়েছে। এজন্য ১৫ দিন পর্যন্ত ওই আসেনি। আল্লাহ নবীর কথায় একটু অহংকার প্রকাশ পাওয়ার কারণে যদি এমনটি হয়, তাহলে পরে আমাদের অবস্থাটা কি হবে? তাহলে চিন্তা করেছেন? সেই প্রশ্নের ৩টির উত্তর ১৫ দিন পর
যখন ওহী আসলো, ওহী আসার পর সর্বপ্রথম আল্লাহ বললেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতে কোনো কাজ আপনি করবেন এটা কখনো আপনি বলবেন না, খবরদার আপনি বলবেন না। কারণ যদি ভবিষ্যতে কোনো কাজ করতে চান তাহলে পরে ইনশাআল্লাহ বলবেন। তাহলে পরে আপনার এই ইনশাআল্লাহ বললে কথাতে অহংকার প্রকাশ পেত না। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বেশি জ্ঞানী না উনি বেশি জ্ঞানী এরকম কথা বলে, সেক্ষেত্রে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, বা এই কাজটাকে আপনি করবেন, কোনো কাজ ভবিষ্যতের কাজে বিষয় থাকলে পারে, কোনো বিষয়ে জড়িত থাকলে সেখানে ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ নবীর কাছে ওই 3টি প্রশ্নের উত্তর 15 দিন পর আসলো। আসার পর ওই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 1 নম্বর প্রশ্ন ছিল যেটি রূহ, সেটি হলো আল্লাহর একটি নির্দেশ, আয়াস আলু না কানের রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আপনি বলে দেন কুলির রূহ মিন আমরিল্লাহ, রূহ এটা একটা আমার রবের শুধুমাত্র নির্দেশ, অন্য কিছু না। এরপর 2য় নম্বর প্রশ্নের উত্তর যেটি ছিল সেটি ছিল যে জালেম বাদশা দাকিয়ানুস যে মুত্তাকিন ব্যক্তিদের উপরে জুলুম চালিয়েছে, তাদের অত্যাচার সহ্য করতে না পেরে তারা এক গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিল। 309 বছর পর তাদের ঘুম ভেঙেছিল। তারা এখনো মানে ঘুমিয়ে আছে, জাগ্রত একবার বের হয়েছিল, তারপর আবার তারা ঘুমিয়ে আছে। আর একটি সূর্য যেখানে 3 নম্বর প্রশ্ন উত্তর ছিল, যেখানে সূর্য উদিত হয়, যেখানে অস্তমিত যায়, এই জায়গাটি ছিল যিনি ভ্রমণ করেছিলেন তিনি হলেন কোরআনের ভাষায় জুলকারনাইন, যার নাম এবং বাংলাতে যাকে বলা হয় শাহ সেকান্দার, তিনি 1600 বছর আয়ু পেয়েছিলেন। বন্ধুরা, আজকে দিনী ভাইদেরকে সম্বোধন করে বলতে চাচ্ছি যে বিষয়টি ছিল যে অহংকার এটি আল্লাহর চাদর, এটি যদি কেউ টেনে নেওয়ার চেষ্টা করে, হাদিসে কুদসিতে এসেছেন, তাহলে আল্লাহ এটা বরদাস্ত করবে না। আল্লাহ তার বান্দাদেরকে সম্বোধন করে বলছে লা তামশি ফিল আরদি মারহাম ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। হে মানুষ, তোমরা জমিনের উপরে অহংকার করে চলিও না, আর এই অহংকার করে পাহাড়ে চূড়া তুলতে পারবে না, আর জমি মানে হেড়ে জমির মাঝেও মানে প্রবেশ করতে পারবে না। সুতরাং তোমরা এই অহংকার করো না। আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে এই অহংকার মুক্ত জীবন গড়তে হবে, তাহলেই না আমাদের আমলিয়াত জীবনকে সুন্দর করতে পারবো। আর আল্লাহ বলছেন যে এই অহংকার করিও না, কারণ অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। আলা তাফাখু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুখতালুন ফাখুর, এ কথা কোরআনে এইভাবে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করেন। এই যে আলোচনাগুলো আমরা শুনবো এগুলো পালন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আর যারা শুনছেন, যারা শুনবেন, শুনে আমল করতে পারেন, এই আশা ব্যক্ত করে আমার কথা এখান থেকে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।